আপনারা জানেন যে ভারতে অনেকের মতে শেখ হাসিনাকে আশ্রয় দিবে না, তো শেখ হাসিনা কোথায় যাবে এই নিয়ে অটোমেটিকভাবে ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে যে শেখ হাসিনাকে আশ্রয় কিন্তু পুতিন দিচ্ছে। আপনারা অবাক করবেন, ভারতের পার্লামেন্টে অনেকেই দাবি করছে যে শেখ হাসিনা যেহেতু ফাঁসির রায় হয়ে গিয়েছে এই জন্য রাখা যাবে না। মোদি কিন্তু তবুও শেখ হাসিনাকে ছাড়বে না। কেন ছাড়বে না? কারণ শেখ হাসিনার কারি বান্ডিল বান্ডিল টাকা রয়েছে। আপনারা অবাক হয়ে যাবেন যখন একদিকে আমরা দেখি অবৈধ বলে ভারতীয়দের বাংলাদেশে তাড়ানো হয়, ঠিক সেই সময় একজন বাংলাদেশি হয়েও ভারতে এবং নিরাপত্তা রক্ষী দিয়ে তাকে রাখা হয়েছে। তার মানে কি দাঁড়ালো? এর মানে হলো সবই টাকার খেলা। শেখ হাসিনার কারি বান্ডেল বান্ডেল টাকা আছে বিধেই মোদি জায়গা দিয়েছে। আর যদি টাকা না থাকতো না, মোদি কোনো দিনও জায়গা দিত না। আপনারা জানেন যে ইতিমধ্যে পুতিন যে ভারত সফরে এসেছে, এটা মূলত যদি কারণ খুঁজে দেখি, একমাত্র মূলত কারণ হলো শেখ হাসিনার জন্য এসেছে। ইভেন কি শেখ হাসিনার জন্য এসে শেখ হাসিনার সাথে উনি বৈঠক করেছেন এবং ওনাকে আশ্রয় দিবেন এমন কথা পর্যন্ত বলে গিয়েছেন। তার মানে সব টাকার খেলা। পুতিনও কিন্তু টাকার কারণে ওনাকে আশ্রয় দিবেন এবং থাকতে দিবেন। যদি ওনার টাকা না থাকতো না, তাহলে কেউ ওনাকে দাম দিত না, মূল্যায়ন করতো না। এই জন্য পৃথিবীতে মানুষ টাকার পিছনে ছোটে। বুঝতে পারছেন তো টাকা কথা বলে। আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন পুতিন এই সময় যে সফর করেছেন, এটা কিন্তু ছিল মূলত মোদি তাকে ডাকছেন, তার দেশে মানে নিমন্ত্রণ করেছেন, ডাকছেন এই মূলত এই কারণেই যে শেখ হাসিনার সাথে তার একটা গোপন বৈঠক হয়ে গেছে। এবং এই বৈঠকে এটাই সুরাহা হয়েছে যে শেখ হাসিনাকে যদি কোনো কারণবশত ভারত থেকে সরাতে হয়, তাহলে উনি এই রাশিয়ায় অর্থাৎ পুতিনের কাছে উনি আশ্রয় নেবেন। মূলত যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি, উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের যে রয়েছে, উনি কখনোই শেখ হাসিনাকে ছাড়বেন না এবং শেখ হাসিনাকে অন্যান্য দেশেও পাঠাবেন না। কেন পাঠাবেন না? কারণ শেখ হাসিনার রয়েছে অঢেল ধন সম্পদ, যেগুলো উনি কিন্তু এই সম্পদের একটা অংশ উনি পাবেন এবং উনি যে কোনো মূল্যে যে কোনোভাবেই হোক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার মনে হয় যে মন প্রাণ দিয়ে চেষ্টা করে যাবেন, যাতে করে যে কোনোভাবে আবার বাংলাদেশে ওনাকে এই জায়গাটা ফিরিয়ে দেওয়া যায়। আপনারা অনেকেই মনে করছেন যে ফাঁসি রায় দেওয়া হয়েছে মানে এটা অনেক কিছু। ফাঁসি রায় দেওয়া হয়েছে, ফাঁসি কিন্তু হয়নি এবং এই রায় অনেকেই মানেন না। আপনারা দেখবেন পরিশেষে এই রায়টা উড়ে যাবে, এই রায় কিন্তু থাকবে না। কেন থাকবে না? কারণ হলো যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে, এই আন্তর্জাতিক বিদেশিরাই কিন্তু এই বিচার মানে না, অর্থাৎ হাসিনার ফাঁসি চায় না। তাহলে তারাই যদি ফাঁসি না চায়, যেহেতু এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আদালতে বিচার, তাহলে তো এই ফাঁসিও আর হবে না। এই জন্যে অনেকেই আমরা অনেকেই যে মনে করছেন যে শেখ হাসিনা হয়তো বা ফাঁসি হবে, আদতেও ফাঁসি কিন্তু হবে না। আর বিশেষ করে শেখ হাসিনার অনেকেই নিরাপত্তা নিয়ে ভারতে প্রশ্ন তুলেছেন। এই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ আর দেখি না, কারণ মোদি হলো প্রধানমন্ত্রী ভারতের। যে যাই বলুক না কেন, প্রধানমন্ত্রী যেটা চাইবে সেটাই কিন্তু হবে। এর বাইরে যতজনই যত কথা বলুক না কেন, কার্যকর করা হবে না। ভারতীয়রা একদিকে যদিও অনেকেই মনে করছেন যে শেখ হাসিনাকে এখানে থাকতে দেওয়া উচিত হবে না, ভারতের জন্য একটা হুমকি হবে। আসলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথাগুলোকে এক বিন্দু পরিমাণ মূল্যায়ন করেন না, কারণ উনি জানেন উনি যা করবেন সেটা জেনে বুঝেই করেছেন। এবং উনি যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন জেনে বুঝে দিয়েছেন, কারণ শেখ হাসিনা থেকে উনি এত কিছু পেয়েছেন যা বিগত বছরগুলোতে ভারত বাংলাদেশ থেকে যত কিছু নিয়েছে কোথাও কোনো এত পরিমাণ সুযোগ বা সুবিধা কোনো দেশ তাকে দেয়নি। এই জন্য ভারত কখনোই কোনো দিন কোনোভাবে কোনো উপায়ে বাংলাদেশকে ছাড়বে না। যেভাবেই হোক বাংলাদেশের সাথে এই সম্পর্ক উনি ভালো রাখার চেষ্টা করবেন।